দর্শক বন্ধু, আরো একটা নতুন ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ বলবো রাম নবমীর ব্রত কথা সম্বন্ধে। রাম নবমীর ব্রত সম্পর্কে আলোচনা করব, কিভাবে বাড়িতে রাম নবমীর ব্রত পালন করতে পারবে সেই সম্পর্কে পুরো জানাবো। 2025 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল রবিবারে উদযাপিত হবে রাম নবমীর ব্রত। মর্যাদা পুরুষ রাম নবমী ব্রত চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে রাম নবমী ব্রত। মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে এই ব্রত পালনের বিধি আলোচনা করব। রাম নবমী ব্রত কেন পালন করা হয়, এই ব্রতের মাহাত্ম্য কি, সেই সম্বন্ধে সমস্ত শাস্ত্র থেকে বলবো। বাল্মীকি রামায়ণ, অগস্ত্য মুনি চৈত্র মাসে নবমী তিথি পুনর্বসু নক্ষত্রে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। অগস্ত্য মুনি বলেছিলেন কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ এই রামনবমী করলে। এই রামনবমীর ব্রত যে পালন করে না তাকে কুম্ভীপাক নরকে তাকে যেতে হয়, শাস্তি ভোগ করতে হয় কুম্ভীপাক নামক নরকে। যে নির্বুদ্ধি সেই রাম নবমী ব্রত পালন করবে না। তাই দেবরাজ ইন্দ্র এই রাম নবমীর ব্রত পালন করেছিলেন। অগস্ত্য সন্ধিতে রয়েছে যে মানুষ রাম নবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতে পারে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না এই পৃথিবীতে। যদি কেউ রাম নবমী পালন করেন এবং বিশেষ সেবা পূজা অর্চনা করেন তাহলে ভগবানের সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই ব্রত পালন করে সমস্ত পাপ দূরীভূত হয়। শাস্ত্রে আলো উল্লেখ আছে এই ব্রত যদি সঠিকভাবে পালন করে তাকে কখনো মাতৃগর্ভে আর প্রবেশ করতে হয় না, অর্থাৎ পুনরায় তাকে জন্মগ্রহণ করতে হয় না। তিনি সোজা চিন্ময় ধামে যেতে পারেন, ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হন। তাই শাস্ত্রে নানান রকম মাহাত্ম্য রয়েছে। হরিভক্তি বিলাসে রয়েছে রাম ভক্তি মাহাত্ম্য। রাম নবমী ব্রত উদযাপন এই বছর 6ই এপ্রিল 2025 রবিবার বিশ্বব্যাপী রাম নবমীর মহা উৎসব ব্রত চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে দশরথ কৌশলার পুত্র রেপে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন। 2 ঘন্টা পর কৈকেয়ীর পুত্র ভরত, 2 দিন পরে সুমিত্রার পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হয়েছিল। ভগবান রামচন্দ্র লীলায় সূর্য বংশে আবির্ভূত হয়েছিলেন। সূর্য বংশের রাজা ছিলেন ইক্ষ্বাকু। তিনি ছিলেন অন্যতম রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ। তার পুত্র ছিল দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র ছিল রঘু, রঘুর পুত্র ছিল অযোধ্যা এবং দশরথ। রামচন্দ্র দশরথের পুত্র। শ্রীরামচন্দ্র অনেকে অনুধাবন করতে পারে না, তিনি পরমেশ্বর ভগবান, তিনি মানুষ নন, তিনি বিষ্ণু তত্ত্ব। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চতুর্থ মূর্তি বিষ্ণু তত্ত্ব। ভাগবতে নবম স্কন্ধে এটা আবির্ভাবের মহিমা উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে 10ম অধ্যায় উল্লেখ রয়েছে যে সাক্ষাৎ ব্রহ্মময় হরি। এবং আরও বলছেন যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই বলছে দেবতাদের সাক্ষাৎ ব্রহ্মময় হরি রূপে আবির্ভূত হয়েছেন এই পৃথিবীতে। তাদের রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এইভাবে
দশরথের পুত্র রূপে 4 মূর্তি রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান তিনি যুগে যুগে বিশেষ প্রয়োজনে অবতীর্ণ হন। এই অনেক সময় এক এক সময় এক এক রূপে রামাদি মূর্তি রূপে আবির্ভূত হলেন। তিনি বিশেষ কারণে আবির্ভূত হয়েছিলেন রামাদি পুত্র। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভাব মহোৎসব বাড়িতে কিভাবে পালন করবে? রামায় রামভদ্রায় রামচন্দ্রায় রঘুনাথ নাথায় সীতাপতায় নমঃ। এই দিন কমপক্ষে 12টা পর্যন্ত উপোস করতে হবে। কেউ চাইলে পূর্ণ দিবস পালন করবে। একাদশীর মতো ব্রত করে ফলমূলাদি গ্রহণ করে পরের দিন পালন করতে পারো। কিন্তু অনেকে দুপুর 12টা পর্যন্ত বৈষ্ণবগণ অবশ্যই উপবাস থেকে 12টার পর অন্ন প্রসাদ গ্রহণ করেন। মধ্যাহ্নকালের মধ্যেই ভগবানের সেবা পূজা অভিষেক পুষ্পাঞ্জলি আরতি অর্ঘ্য প্রদান এই মধ্যাহ্নের মধ্যেই করা হয়। প্রাতঃ স্নান মঙ্গলারতি অবশ্যই করবে। বেশি বেশি হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন বাল্মীকি রামায়ণ পাঠ ভাগবত নবম মহাভারত এইসবও পাঠ করতে পারেন। ভগবান রামচন্দ্রের যে স্তোত্র রয়েছে 1008 নাম রয়েছে এগুলোও শ্রবণ করতে পারো। যদি বাড়িতে সীতারাম বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে তাহলে হনুমানজি চিত্রপট থাকে সেক্ষেত্রে ভগবান শ্রীরামচন্দ্র লক্ষণ জিকে তুলসী পত্র অর্চন করবে। সীতা দেবী হনুমানজিকে পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ অর্ঘ্য নিবেদন করবে। গুরু প্রণাম মন্ত্র প্রভুপাদ প্রণাম মন্ত্র রামচন্দ্র প্রণাম মন্ত্র উচ্চারণ করবে। রামায় রামভদ্রায় রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী রামচন্দ্রায় নমঃ। রামচন্দ্র নিবেদয়াম নমঃ। এই বলে 3 বার পুষ্পাঞ্জলি উচ্চারণ করবে। অভিষেক করতে যদি নাও পারো কিন্তু উপোস করতে পারবে। যারা অর্ঘ্যতে জল নিয়ে তুলসী পত্র দিয়ে শ্রী রামচন্দ্রকে পূজা করবে। অর্ঘ্য মন্ত্র হচ্ছে দশানানবথায় ধর্মসস্থানাচায় দানবানাং বিনাশায় দৈত্যানাং নিধ পরিত্রাণায় সাধুনাং জাত রাম হরে। এদিন বিশেষভাবে রাম লীলা মহিমা পাঠ শ্রবণ করো। রাম লীলা আলোচনা এর আগে করেছি সেগুলো কিন্তু শ্রবণ করো। রাম নবমীর ব্রত পালন করো। আমিষ যারা ভোজন কখনো করবে না অবশ্যই রামনবমীর পরই একাদশী আছে। 1 সপ্তাহ মিলে সপ্তাহব্যাপী নিরামিষ আহার করো। ভগবান শ্রীরামচন্দ্র 11 বছর ধরে অযোধ্যায় লীলা করেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবত গীতাও পাঠ করবে এবং যত পারো হরিনাম জপ করো। সংক্ষেপে এই ব্রত কেমন পালন করতে হবে মাহাত্ম্য শ্রবণ করিয়েছি।